এখানে বাদীর সন্তান সহকারে ইনোসেন্ট কোমলমতি শিশু মারা গেছে ২৮ জন। আমাদের ছেলেদেরকে যে দাফনের টাকা পর্যন্ত আমাদেরকে দেওয়া হয় নাই, তাহলে আমরা কিভাবে যে 5 কোটি টাকা কিভাবে পাবো আমরা? আমার মতো যাতে আর কেউ সন্তান হারা এরকম যাতে না হয় মতো। আমি সব জায়গায় কিন্তু গিয়েছি, যাওয়ার পর অ্যাপ্লিকেশনও দিয়েছি, কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদেরকে কোনো সুরাহা করে নাই। তো এই না করার বিধাতে আজকে আমি মামলার বাদী হয়ে এখানে সাক্ষীদেরকে নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি আর কি এই আদালতে। আমার কথা হচ্ছে, ন্যায় বিচার পাওয়ার জন্য আমি কিন্তু আদালতে শরণাপন্ন হয়েছি, কিন্তু এতদিন কিন্তু আমি বিভিন্ন জায়গায় গিয়েছি। যাওয়ার পর ওনারা কিন্তু আমাদেরকে শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু আশ্বাসের বদলে কিন্তু আমরা নিরাশা পাচ্ছি। আমাদেরকে কোনো খোঁজ খবর নিচ্ছে না। আমরা হয়তো আপনারা বললে বিশ্বাস করবেন না, আমাদের ছেলেদেরকে যে দাফনের টাকা পর্যন্ত আমাদেরকে দেওয়া হয় নাই, তাহলে আমরা কিভাবে যে 5 কোটি টাকা কিভাবে পাবো আমরা? তো সরকারের সদিচ্ছা থাকতে হবে। এখন দেখা যাচ্ছে ইউনিট সরকারও সদিচ্ছা ছিল না। এখন বর্তমান সরকারকেও আমরা জানাইছি, জানানোর পর বর্তমান সরকার বলল আমি দেখবো বলে কিন্তু আমাদের কোনো সুরাহা করছে না। কেউ আইনের আওতায় কিন্তু বর্তমানে আসে নাই। আমার ছেলের নাম হচ্ছে উচেত সিং মার্মা এরিকসন, ক্লাস 7, কোর্ট হচ্ছে 1058। আমি ন্যায় বিচার শাস্তির জন্য আমি আদালতে শরণাপন্ন হয়েছি। আমি অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। সর্বোচ্চ যেটা আইনের মধ্যে যেটা আছে, ভবিষ্যতে যাতে এরকম যাতে না হয় মতো সে আইনটা আমি চাচ্ছি আর কি, ন্যায় বিচার চাচ্ছি। আমার মতো যাতে আর কেউ পিতা হারা সন্তান হারা এরকম যাতে না হয় মতো। একটা যুদ্ধ বিমান ভূপাতিত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, উত্তরা দিয়াবাড়িতে। এখানে বাদীর সন্তান সহকারে ইনোসেন্ট কোমলমতি শিশু মারা গেছে ২৮ জন। এই শিশুরা ছিল নিরপরাধী, এরা রাষ্ট্রের ভবিষ্যৎ ছিল। মাইলস্টোনের মতো শিক্ষা প্রতিষ্ঠান থেকে এরা পড়াশোনা করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে পালন করবে। এখানে বাদীর একটা সন্তান, 1 নম্বর সাক্ষীর 2টা সন্তান, তার জীবনে আর কোনো ছেলে সন্তান হবে না। 2টা সন্তানই পৃথিবী থেকে চলে গেছে। 3 নম্বর সাক্ষী, তার একটা সন্তান। এই যে একটা 28টা শিশু পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, তখনকার যারা ক্ষমতায় ছিলেন তাদের গড়ে ডোর টু ডোর তাদের কাছে এরা ন্যায় বিচারের জন্য গিয়েছিল, বাদী এবং সাক্ষীরা। যেখানে 2 কোটি মানুষের বসবাস ঢাকা শহরে, এখানে একটা যুদ্ধ বিমান উদয়ন হতে পারে না। তাদের রিপোর্টে আসছে যে এইটা ত্রুটিজনিত ঘটনা। তো ত্রুটিজনিত হোয়াট ইজ দিস নেগলিজেন্স ম্যাটার। এই নেগলিজেন্সের দায়িত্ব নেবে কে? তুমি রাষ্ট্রের দায়িত্বে আছো, তুমি চিফ মার্শাল ইয়ার, তুমি জানো না তোমার এই যুদ্ধ বিমানটা এখান থেকে উদয়ন হবে, আর এটা গিয়ে একটা স্কুলে পড়বে, সেখানে নিরীহ শিশুরা, কোমলমতি শিশুরা মারা যাবে। শিশু সহকারে 35 জন মৃত্যুবরণ করেছে, 172 জন পঙ্গু হয়ে গেছে, যারা পৃথিবীতে যারা জীবনে তার মেরুদণ্ড শত হয়ে দাঁড়াতে পারবে না। এইটা একটা জাতির এই এত বড় দুর্ঘটনা, জাতির সাথে তারা কি প্রতারণা করছে, তারা সাথে সাথে স্টেটমেন্ট করছে যে আমরা এদেরকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেব। কিন্তু আজ পর্যন্ত এই বাদী এবং সাক্ষীদের সহকারে 35টা মৃত সন্তানের, 35টা মৃত ব্যক্তির, 28টা শিশু সহকারে 35 জনের মৃত পরিবারকে 5 পয়সাও তারা দেয় নাই। নাম্বার 1। নাম্বার 2, তারা রাষ্ট্রে ক্ষমতা থাকার কারণে তাদের ক্ষমতা অপব্যবহার করে সঠিক তদন্ত হয় নাই। সঠিক তদন্ত যদি বেরোয় আসে, আমরা সঠিক তদন্তের জন্য আজকে ন্যায় বিচারের প্রতীক, পবিত্রতার প্রতীক আমরা আদালতের কাছে এসেছি ন্যায় বিচারের প্রার্থনার জন্য। এই বাদী এবং সাক্ষীদেরকে নিয়ে তারা ন্যায় বিচার চাচ্ছে যে এটা কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা।